নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, ১৩ থেকে ১৯ জুলাইয়ের এই বিশেষ সপ্তাহটি মকর রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনে কেমন প্রভাব ফেলবে? গ্রহের অবস্থান কি আপনাদের সম্পর্কে নতুন কোনো মোড় নিয়ে আসবে, নাকি তৈরি হবে কোনো অদৃশ্য দূরত্ব? জীবনের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চলুন বিস্তারিত দেখে নিই। মকর রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের এই সপ্তাহটি প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এক নতুন চেতনা ও মানসিক স্বস্তির বার্তা নিয়ে আসছে। যে কোনো সুন্দর ও দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল ভিত্তি হলো আমাদের মানসিক স্থিরতা এবং শারীরিক সুস্থতা। আর এই সপ্তাহে দেবগুরু বৃহস্পতি গ্রহ আপনার চন্দ্র রাশির সপ্তম ভাবে অবস্থান করবেন এবং এর ফলে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের এক অভূতপূর্ব উন্নতি ঘটবে। শারীরিক ও মানসিকভাবে নিজেকে আরো বেশি সচেতন রাখতে এই সময়ে আপনি এমন সব কার্যকলাপে অংশ নিন যা রোমাঞ্চকর এবং আপনাকে গভীর মানসিক শান্তি দেয়, কারণ এর মাধ্যমে আপনি নিজেকে সমস্ত ধরনের মানসিক চাপ থেকে দূর রাখতে সফল হবেন। আর মন যখন শান্ত ও চাপমুক্ত থাকে তখন সম্পর্কের টানাপোড়েনগুলো খুব সহজেই মিটে যায়। প্রেমের সম্পর্কে এই সময় এক ধরনের চমৎকার মানসিক বোঝাপড়া তৈরি হবে। আপনারা একে অপরের অনুভূতিগুলোকে আরো সহজ ও সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন। নিজের ভালো মেজাজ এবং ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে সঙ্গীর সাথে সুন্দর সময় কাটানোর জন্য এটি একটি চমৎকার সুযোগ যা আপনাদের ভালোবাসার বন্ধনকে আরো গভীর এবং মজবুত করবে। আর বিবাহিত জীবনের স্থায়িত্ব আর ভবিষ্যতের সুখ শৃঙ্খলার কথা বলতে গেলে এই সপ্তাহে এক দারুণ অর্থনৈতিক নিশ্চয়তা এবং স্বস্তি লক্ষ্য করা যায়, যা দাম্পত্য সম্পর্কে অনেক বেশি দৃঢ় করবে। আর এই সপ্তাহে আর্থিক অবস্থার দৃশ্যমান উন্নতির কারণে আপনার জন্য গৃহস্থলীয় প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করা অনেকটাই সহজ হবে, কারণ আপনার চন্দ্র রাশির তৃতীয় ভাবে শনিদেব বসে থাকবেন। আর এর শুভ প্রভাবের ফলে আপনার পরিবারের লোকেরাও আপনার দায়িত্বশীলতা দেখে আপনার উপরে অত্যন্ত খুশি হবেন এবং আপনি নিজেও জীবনে আরো ভালো কাজ করার এক নতুন অনুপ্রেরণা পাবেন। বিবাহিত জীবনে অনেক সময় আর্থিক অনটন বা অনিশ্চয়তার কারণে এক ধরনের মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হয়, কিন্তু এই সপ্তাহে তেমন কোনো আশঙ্কা নেই। এই আর্থিক সচ্ছলতা আপনার এবং আপনার জীবন সঙ্গীর মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে। আর এই শুভ সময়ে আপনি আপনার জীবন সঙ্গীকে সাথে নিয়ে ঘরের কেনাকাটা করতে পারেন। সঙ্গীকে প্রতিটি অর্থনৈতিক পরিকল্পনা এবং পারিবারিক সিদ্ধান্তে সামিল করা দাম্পত্য জীবনে আপনার প্রতি তার শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসাকে বহুগুণ বাড়িয়ে তুলবে। আর এই সপ্তাহে আপনার পারিবারিক জীবন এবং আচরণের ক্ষেত্রে কিছুটা সংযম ও পরিপক্কতা রাখার প্রয়োজন হতে পারে, যা আপনার ব্যক্তিগত সম্পর্কে সরাসরি প্রভাব ফেলবে। এই সপ্তাহে আপনার নিজের বাণী এবং কথার উপরে নিয়ন্ত্রণ রাখার বিশেষ প্রয়োজন রয়েছে, কারণ জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে একটি আশঙ্কা রয়েছে যে এই সময়ে পরিবারের কোনো সদস্যের সাথে কথা বলার সময় আপনি হুট করে এমন কিছু বলে ফেলতে পারেন যার ভুল অর্থ বের করে তারা আপনার সাথে বড় ধরনের ঝগড়া বা মতবিরোধ বাঁধিয়ে বসতে পারে। আপনার এই অসতর্ক কথাবার্তা পরোক্ষভাবে আপনার প্রেম ও দাম্পত্যে জীবনের ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগের ভাষা হওয়া উচিত অত্যন্ত নরম ও সম্মানজনক। সঙ্গীর সাথে নিজের পরিবারের কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময় তার আবেগকে প্রাধান্য দিন এবং উত্তেজিত না হয়ে শান্তভাবে কথা বলুন। পারস্পরিক শ্রদ্ধা এবং চিন্তাভাবনার সামঞ্জস্য বজায় রাখলে এই সপ্তাহে কোনো ধরনের বড় ভুল বোঝাবুঝি আপনাদের স্পর্শ করতে পারবেন না এবং সম্পর্কের গভীরতা অটুট থাকবে। ওদিকে পেশাদার জীবনের এক অভূতপূর্ব সাফল্য এবং কর্মক্ষেত্রের ইতিবাচক পরিবেশ এই সপ্তাহে মকর রাশির জাতকদের আত্মবিশ্বাসকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা তাদের প্রেমের জীবনেও দারুণ প্রভাব ফেলবে। আপনার অভ্যন্তরীণ শক্তি এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় শক্তি প্রমাণিত হবে, কারণ এই বিশেষ সময় আপনি কর্মক্ষেত্রে নিজের প্রভাব বজায় রেখে অন্যদের সাহায্য করতে এগিয়ে আসবেন।
আপনার এই সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক মনোভাব দেখে আপনার শত্রু ও বিরোধীরাও আপনার বন্ধু হয়ে উঠবে, যার ফলে ভবিষ্যতে আপনি কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফলাফল লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রের এই বড় সাফল্য ও মানসিক শান্তি আপনার ভেতরের সমস্ত ক্লান্তি ও অবসাদ দূর করে দেবে। যখন আপনি পেশাদার জীবনে সফল ও নিশ্চিত থাকবেন, তখন আপনার প্রেমের সম্পর্কেও তার সুন্দর প্রতিফলন ঘটবে। আপনার এই দায়িত্বশীল, পরিপক্ক এবং গোছানো রূপ আপনার সঙ্গীকে দারুণভাবে মুগ্ধ এবং আকৃষ্ট করবে। সঙ্গী আপনার এই সাফল্যে গর্ববোধ করবেন এবং আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরো গভীর হবে। কর্মক্ষেত্রের আত্মবিশ্বাসকে সম্পর্কের রোমান্টিকতায় রূপান্তর করার জন্য এটি অত্যন্ত শুভ একটি সময়। আর এই সপ্তাহে মকর রাশির শিক্ষার্থীদের মনস্তত্ত্ব ও ব্যক্তিত্বের চমৎকার বিকাশ ঘটবে, যা তাদের ব্যক্তিগত আবেগ ও সম্পর্কের ক্ষেত্রেও এক নতুন মাত্রা যোগ করবে। আপনার রাশির শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে আর এই সপ্তাহে ভালো নম্বর পাওয়ার জন্য খুব বেশি মানসিক চাপ বা কঠিন পরিশ্রম করতে হবে না। অর্থাৎ এই সময়ে আপনি কম পরিশ্রম করেও পড়াশোনায় স্বাভাবিক চেয়ে বা অনেক নাম্বার ভালো পেতে সফল হবেন। আর যখন শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় কম পরিশ্রমের এমন চমৎকার সাফল্য পাবেন, তখন তাদের ভেতরের মানসিক আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। এই আত্মবিশ্বাস আপনাকে আপনার সঙ্গীর সামনে আরো আকর্ষণীয় এবং পরিপক্ক হিসেবে উপস্থাপন করবে। যারা সিঙ্গেল আছেন তারা এই সময়ে কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠান বা বৌদ্ধিক আড্ডার জায়গায় বিশেষ কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন। চিন্তা ভাবনার সামঞ্জস্য এই সপ্তাহে নতুন সম্পর্কের সূচনা করতে পারে। অন্যদিকে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তারা একে অপরের সাফল্য আনন্দ প্রকাশ করবেন এবং একসাথে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখবেন, যা আপনাদের ভালোবাসার সম্পর্ককে আরো বেশি দীর্ঘস্থায়ী করে তুলবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের গভীর জীবনমুখী আলোচনা এবং জ্যোতিষ বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আগামী সপ্তাহে নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজমের সাথেই থাকুন।